রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখা যাচ্ছে, যদি মবির ত্রুটি যদি পাওয়া যায় তখন কাস্টমারের এখতিয়ার থাকবে। কাস্টমার ইচ্ছা করলে মবি মালিকের কাছে কি ফেরত দিতে পারবে, ইচ্ছা করলে রাখতে পারবে। আর যখন মুশতারি যখন ক্রেতা যখন গাবিটাকে মালিকের কাছে ফিরাই দেয়, তো গাবিটা তো দিবে, উটনিটাও তো দিবে, সঙ্গে এক সা খেজুর দিতে হবে। কত? এক সা মানে 4.5 4.5 সমান এক সা, তো এক সা খেজুর দিতে হবে। এ হলো হাদিস। এখন এই হাদিসটা আমি উটনিটা কিনলাম, গাভীটা কিনলাম, দোষ পাবার কারণে মালিকের কাছে ফিরাই দিলাম। এখন গরু দিতে হবে সঙ্গে সঙ্গে এক সা। হ্যাঁ, যদি হাদিসের বেড়াতে এভাবে হতো, গরু তো গাভী তো দিয়ে দিবে, ওটটা দিয়ে দিবে। এই 2 দিন তোমার গরু যে গরু রাখছো যতটুকু দুধ তুমি পান করেছ সেই পরিমাণ দুধ, তাহলে তার এখানে আর কোনো কি নেই, এখানে আর কোনো সমস্যা নেই। কিন্তু বলা হচ্ছে এক সা কি দিতে হবে? তামার দিতে হবে, খেজুর দিতে হবে। এখন খেজুর তো 120 প্রকারের খেজুর আছে। আপনারা খুব খুব মনোযোগ সহকারে শুনবেন। কোথায় ইমাম আবু হানিফার গবেষণার চিন্তাধারা, কোথায় আহলে হাদিস হাদিসের চিন্তাধারা? 120 প্রকারের খেজুর আছে। এক সা খেজুর আমি কোন খেজুর দেব? কি আজোয়া খেজুর দেব না অন্য খেজুর দেব? এক সমস্যা। দ্বিতীয় নম্বর, কি শুকনা খেজুর দেব না বীজে খেজুর দেব? এই হাদিসটা কোরআন শরীফের ফাতাদু আলাইহি বিবিসলি মা তাদা আলাইকুম, এই আয়াতের সম্পূর্ণ কি? সম্পূর্ণ বিপরীত। এই আয়াতের সম্পূর্ণ বিপরীত। আমি যখন কিছু পড়াচ্ছিলাম, সুযোগ ছিল, আইনি শরীফ দেখেছিলাম। আল্লামা বদরুদ্দিন আইনি এই হাদিসের মধ্যে 8টা সমস্যা উল্লেখ করেছেন। কয়টা? 8টা সমস্যার কথা উল্লেখ করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি। এই সমস্যার কারণে এই হাদিসটা আল্লাহর এই আয়াতের সাথে কি হয়ে গেল? তারুজ হয়ে গেল। দফে তারুজের কোনো সুযোগ নাই, যার কারণে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এটা নবীর হাদিস হিসেবে আমরা ঈমান, যেমন হাদিসে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত, আলিফ লাম মিম, আয়াতে মুতাশাবিহাত আমরা তেলাওয়াত করি, ঈমান আছে আল্লাহর কালাম, এটা নবীর হাদিস আমরা বিশ্বাস করব। কিন্তু এটার উপর আমল করতে পারবো না। এটা আমল করতে গেলে ও আল্লাহর কোরআনের আয়াত কি হয়ে যাবে? আমাদের জন্য মূল সম্পদ হলো ইলমে দ্বীন, ঈমান এবং ঈমানের পরে ইলমে দ্বীন। কারণ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া তরকা। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। আর রব্বুল আলামিন কোরআনে পাকে এই আয়াতের মধ্যে বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে ইলম বলতে ইলমে দ্বীন, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেন না। আল্লাহ বৃদ্ধি করেছেন, বৃদ্ধি করতেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করতে থাকবেন। আপনারা সবাই বড় ভাগ্যবান, যদি বা অর্থের গরিব, কিন্তু অনেক বড় ভাগ্যবান। আর ইলমগুলো কিন্তু গরিবের ভাগে। লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, আসহাবুস সুফফা যারা, এরা ব্যবসায়ীও ছিল না, চাকরিজীবী ছিল না, হ্যাঁ, ওরা সবসময় থাকতেন দরবারে মুস্তাফা। উহসিরু ফি সাবিলিল্লাহ, দ্বীনের জন্য গোটা জীবনকে অক্ষ করে দিয়েছেন ওরা, দ্বীনের জন্য। সেই গরিব ফকরা সাহাবায়ে কেরামের উসিলায় আজকে সিহাসিত্তা, আজকে সমস্ত হাদিসের কিতাবগুলো সেই গরিবদের উসিলায়।
আমার রসুল নিজে বলছেন, আল্লাহ মাহিনি মিসকিনা ও আমিতনি মিসকিনা ও হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন। তো যাই হোক, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন। ইলমে দ্বীন বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। ইলম বলতে যত আছে, ইলমে দ্বীন যাকে বলা হয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফাকে বুঝার ক্ষমতা আমাদের নেই। ইমাম আজম আবু হানিফাকে চিনার জন্য ইমাম শাফির মতো ব্যক্তি লাগবে, ইমাম আহমদ ইবনে হাম্বল লাগবে, ইমাম মালিক রাহমাতুল্লাহ লাগবে। আমরা এদের কথা বলে বলে এদের উসিলায় কিছু পাই কিনা দেখছি আর কি। আমার ভাই বদিউল আলম অনেক চমৎকার বলছেন, আর যারা যারা বলছেন, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুক। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বিরুদ্ধে আহলে হাদিসরা যে কথাগুলো বলে, ইমাম আবু হানিফা হাদিসের উপর কিয়াসকে প্রাধান্য দেয়। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো, এরা কি বলছে এরা নিজেরাও জানে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন অবস্থাতে একেবারে হাদিস দুর্বল হলেও এটার উপর কিয়াসকে কোনোদিন প্রাধান্য দেয় নাই। এগুলো এদের গুণ। তবে এরা বলে যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহিহ হাদিস মানে না। নাউজুবিল্লাহ বলবেন না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা বড় দৃষ্টিভঙ্গি হলো হাদিস সহিহ। দয়ীফ মওদু তো দূরের কথা, হাদিস একেবারে সহিহ, সনদের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি নেই। সনদান মতানান প্রত্যেক ক্ষেত্রে হাদিসটা একেবারে কি সহিহ। কিন্তু সেই সহিহ হাদিসটা যদি আল্লাহর কোরআনে পাকের কোন আয়াতের বিপরীত হয়, এই হাদিসকে মানতে গেলে যদি কোরআনে পাকের কোন আয়াতের কোন অর্থ যদি কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়, ওই সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস তেলাওয়াত করতেন ঠিকই, কিন্তু আমল করতেন আল্লাহর কোরআনের উপর। এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বড় একটা বিচক্ষণতা। হাদিস একেবারে সহিহ, কিন্তু যদি কোরআন শরীফের কোন আয়াতের সাথে কি লাগে, তারুজ হয়, সংঘর্ষ হয়, ইমাম আজম কোরআনকে কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন, কিতাবুল্লাহকে প্রাধান্য দিয়েছেন। পাশাপাশি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বড় বৈশিষ্ট্যতা, আল্লাহ যেগুলো ফরজ করেছেন আর নবী যেগুলো ফরজ করেছেন, নবী কি ফরজ করতে পারে না? ওয়া ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, হারাম আল্লাহই করে, আল্লাহর রাসূলও হারাম করে। কিন্তু আল্লাহর হারাম আর রাসূলের হারামের মধ্যে কি আছে? পার্থক্য আছে। আল্লাহও ফরজ করেছেন, নবীও ফরজ করেছেন। সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন এক জায়গায় নিয়ে আসেন, ইমাম আজমের চিন্তাধারা সমস্ত ইমামদের থেকে অনেক উপরে। আল্লামা আরিফ বিল্লাহ আল্লামা ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি মিজানে কুবরার মধ্যে কি লেখছেন জানেন? অথচ ইনি শাফি মাযহাবের মানুষ।
আল্লামা শাহরানী রহমতুল্লাহ আলাইহি শাফিঈ মুযহাবের মানুষ, উনি বলছেন কানাল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আদব বেশি। ইমাম শাহরানী রহমতুল্লাহ, দেখেন উনি শাফিঈ মুযহাবের মানুষ, উনি বলছেন যে অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আদব বেশি। এই জন্যে আইম্মায়ে সালাসা, আপনারা সবাই আলেম ওলামা, আইম্মায়ে সালাসা ওরা ফরজ এবং ওয়াজিবের মধ্যে কিন্তু পার্থক্য করে না। আইম্মায়ে সালাসা ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করে না। এই ওয়াজিব নামক যে একটা চ্যাপ্টার, এটা ইমাম আজম আবু হানিফা বের করেছেন যাতে আল্লাহর ফরজ আর নবীর ফরজের মধ্যে পার্থক্য হয়ে যায়। এই কারণে নামাজ উজুর মধ্যে নিয়ত করা, আমাদের হানিফি মাযহাব মোতাবেক উজুর মধ্যে নিয়ত করা ওয়াজিব। উজুর মধ্যে নিয়ত করা কি? আমাদের হানিফি মাযহাব মোতাবেক উজুর মধ্যে ফরজ কয়টা? 4টা। কিন্তু শাফি মাযহাবের মধ্যে উজুর মধ্যে ফরজ 5টা। একটা নিয়ত করা, আর নিয়ত করা কিন্তু আমাদের ইমাম আজমের মত মোতাবেক ওয়াজিব, ফরজ নয়। কারণ এটা একটা হলো নিয়ত আর একটা হলো বিতরের নামাজ। এই দুটোটাকে ইমাম আজম আবু হানিফা ফরজ বলে নাই। কেন? লিআন্নাহুমা লাম সাবাতা বিল কিতাব ওয়ালাকিন সাবাতা বিস সুন্নাহ। যেহেতু নিয়ত করা এবং বিতরের নামাজ এই দুটোটা আল্লাহর কিতাবুল্লাহ দ্বারা সাবেত না, এই দুটোটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা, হাদিস দ্বারা সাবেত। এই জন্য আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করার জন্য ইমাম আজম নিয়ত করাকে, বিতির নামাজকে ওয়াজিব বলছেন, কিন্তু ফরজ। আল্লাহু আকবার। কোথায় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চিন্তাধারা? কোথায় ইমাম আজম আবু হানিফার তাফাক্কুর? মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আরেকটা মসলা মনে রাখবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে কিয়ামত পর্যন্ত কেউ মোকাবেলা করা তো দূরের কথা। ইমাম শাফিঈ বলছেন, ইমাম শাফিঈ ইমাম বুখারী থেকে আরম্ভ করে, ইমাম বুখারী থেকে, আরে ইমাম বুখারীর অনেক উস্তাদ ইমাম আবু হানিফার ছাত্র। পঞ্চম দরজায় গিয়ে ইমাম আবু হানিফার সাথে যাবে। তো রাত গভীর হচ্ছে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এগুলো এমন কিছু কঠিন আলোচনা, এগুলো পাবলিক মাহফিলে বলা যাবে না। এগুলো যারা কামেল হাদিস, সুবাই হাদিস, সুবাই ফিকহের মধ্যে পড়ে, সব বলেন মারহাবা। কম মনোযোগ সহকারে একটু কয়েকটা কথা শুনবেন। আমি আরেকটা কথা বলে শেষ করে দেব যে হুজুর সহিহ হাদিস যদি আল্লাহর কোরআনের সাথে কি হয়, তারুজ হয়, যে কিতাবুল্লাহর উপর আমল করা যাবে, হাদিস সহিহ হলেও আমল করা যাবে না। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হাদিসে মুসাররাত। আপনারা সবাই যারা বুখারী পড়েছেন বা আলহামদুলিল্লাহ তৌফিক দিলে পড়বেন, এখানে তো উলামা ইকরামরা পড়াচ্ছেন, আয় কিন্তু বহুত দূরে। বুঝাতে চাচ্ছিলাম হাদিসে মুসাররাত, এটা বুখারী শরীফের riwayat, একটা দুটা না। ইমাম বুখারী সহিহ সনদের মাধ্যমে হাদিসে মুসাররাতটা নকল করেছেন। মুসাররাত মানে আমাদের দেশে ছোটবেলায় দেখতাম গাবি গরু আছে না, গাই গরু, তোমার সিডিংকেন গাবি গরু। আমরা ছোটবেলায় দেখতাম যে কোনো মানুষ যদি বেশি দামে গাবি গরু বিক্রি করতে যদি ইচ্ছা হয়, তখন 15 দিন পর্যন্ত দুধগুলো দোহাতো না, বাচ্চাকেও বেঁধে রাখতো।
কারণ বাজারে গেলে আরে বাবা এতগুলো দুধ ভাই, এগুলো দাম কত? আপনার গাভীর? হ্যাঁ অনেক দাম বাবা, আমার গরু তো অনেক দুধ দেয়। কত বলো? 15 কেজি। দেখি যখন দোহালো ঠিকই 1500 কেজি। কাস্টমার বলে এটার দাম বেশি হলেও এটা কিনবো। যখন কাস্টমার কিনে নিয়ে বাড়িতে চলে গেল, 2 দিন পর যখন দুধ দোহালো দেখে 2 কেজি আর 2.5 কেজি। ঠিক আরবস্থানে, মক্কার জমিনে আরবস্থানে তৎকালীন যুগের কিছু মানুষ ছিল যারা ওট বিক্রি করত, এভাবে গাভী বিক্রি করত। ওই বেশি দামে বিক্রি করার জন্যে 1 সপ্তাহ পর্যন্ত দুধগুলো দোহাতো না, বাচ্চাকেও দিত না, বেঁধে রাখতো। ঠিক বাজার যখন গেলেন, যখন দোহালো অনেক, কিন্তু কাস্টমার যখন বাড়িতে চলে গেল 2 দিন পরে যখন দোহালো দেখতেছে 2 কেজি 2.5 কেজি। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এগুলো। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখা যাচ্ছে, যদি মবির ত্রুটি যদি পাওয়া যায় তখন কাস্টমারের এখতিয়ার থাকবে। কাস্টমার ইচ্ছা করলে মবি মালিকের কাছে কি ফেরত দিতে পারবে, ইচ্ছা করলে রাখতে পারবে। আর যখন মুশতারি, যখন ক্রেতা যখন গাভীটাকে মালিকের কাছে ফিরাই দেয়, তো গাভীটা তো দিবে, উটনিটাও তো দিবে, সঙ্গে 1 সা খেজুর দিতে হবে। কত? 1 সা মানে 4.5 4.5 সমান 1 সা। 1 সা খেজুর দিতে হবে। এ হলো হাদিস। এখন এই হাদিসটা আমি উটনিটা কিনলাম, গাভীটা কিনলাম, দোষ পাবার কারণে মালিকের কাছে ফিরিয়ে দিলাম। এখন গরু দিতে হবে সঙ্গে সঙ্গে 1 সা। হ্যাঁ, যদি হাদিসের বেড়াতে এভাবে হতো, গরু তো গাভী তো দিয়ে দিবে, ওটটা দিয়ে দিবে। এই 2 দিন তোমার গরু যে গরু রাখছো, যতটুকু দুধ তুমি পান করেছ সেই পরিমাণ দুধ, তাহলে তার এখানে আর কোনো কি নেই, এখানে আর কোনো সমস্যা নেই। কিন্তু বলা হচ্ছে 1 সা কি দিতে হবে? তামার দিতে হবে, খেজুর দিতে হবে। এখন খেজুর তো 120 প্রকারের খেজুর আছে। আপনারা খুব খুব মনোযোগ সহকারে শুনবেন। কোথায় ইমাম আবু হানিফার গবেষণার চিন্তাধারা, কোথায় আহলে হাদিস হাদিসের চিন্তাধারা? 120 প্রকারের খেজুর আছে। 1 সা খেজুর আমি কোন খেজুর দেব? কি আজোয়া খেজুর দেব না অন্য খেজুর দেব? এক সমস্যা। দ্বিতীয় নম্বর, কি শুকনা খেজুর দেব না বীজে খেজুর দেব? এই হাদিসটা কোরআন শরীফের ফাতাদু আলাইহি বিবিসলি মা তাদা আলাইকুম, এই আয়াতের সম্পূর্ণ কি? সম্পূর্ণ বিপরীত। এই আয়াতের সম্পূর্ণ বিপরীত। আমি যখন কিছু পড়াচ্ছিলাম, সুযোগ ছিল, আইনি শরীফ দেখেছিলাম। আল্লামা বদরুদ্দিন আইনি এই হাদিসের মধ্যে 8টা সমস্যা উল্লেখ করেছেন। কয়টা? 8টা সমস্যার কথা উল্লেখ করেছেন আল্লামা বদরুদ্দিন আইনি। এই সমস্যার কারণে এই হাদিসটা আল্লাহর এই আয়াতের সাথে কি হয়ে গেল? তারুজ হয়ে গেল। দফে তারুজের কোনো সুযোগ নাই, যার কারণে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ এটা নবীর হাদিস হিসেবে আমরা ঈমান, যেমন হাদিসে মুতাশাবিহাত, আয়াতে মুতাশাবিহাত, আলিফ লাম মিম, আয়াতে মুতাশাবিহাত আমরা তেলাওয়াত করি, ঈমান আছে আল্লাহর কালাম, এটা নবীর হাদিস আমরা বিশ্বাস করব, কিন্তু এটার উপর আমল করতে পারবো না। এটা আমল করতে গেলে ও আল্লাহর কোরআনের আয়াত কি হয়ে যাবে? কি আমি জিনিসটা কি বুঝাতে পারলাম? আহলে হাদিস এর কিছুই বুঝে না। আপনার এখন সময় তো দেরি হয়ে গেছে না, এই আর 2 মিনিট কথা বলবো। এগুলো কিন্তু কঠিন জিনিস, এগুলো অনেক সময় লাগবে, অনেক লাগবে। আল্লাহ ইমাম আজম আবু হানিফার মাকামাতকে আল্লাহ আরে পারবে কিভাবে? ইমাম আজমকে তো ডাইরেক্ট আমার রাসূল পড়াইছেন।
ইমাম আজমকে ডাইরেক্ট আল্লাহ রসুল পড়াইছেন, আলা হযরতকে আল্লাহ রসুল ডাইরেক্ট পড়াইছেন। এই জন্য ওনার ফতোয়ার নাম আল আতায়া আন-নববিয়্যা। এখন আমার রসুল কিয়ামত পর্যন্ত যোগ্য উম্মত, প্রেমিক উম্মত যদি পাওয়া যায়, আমার নবী ডাইরেক্ট পড়াবেন। আল্লামা শাহরানি ওরা এক বন্ধু, হাদিস পড়ার জন্য পাগলে পারা, ওস্তাদ আসে নাই, চোখের পানি ছেড়ে দিলেন। হ্যাঁ রে ওস্তাদ জি তো আসে নাই, আজকে নবীর হাদিস কিভাবে পড়বো, না পড়ে যাবো, ব্যাকুল হয়ে গেলেন। হঠাৎ এক নূরানি সুরতের ব্যক্তি এসে হাদিস পড়াই দিলেন। উনি ডাইরেক্ট আমার রসুল পড়াইছেন, ডাইরেক্ট আমার নবী পড়াইছেন, এখনো পড়াবেন আমার নবী। সূরা আমিতাভ সাহেব না, সূরা জুমা একটা আছে না, সূরা জুমা, ওয়া আখারিনা লাম্মা ইয়ালহাকু মিনহুম ওয়া আখারিনা, অন্যান্যদেরকেও নবী পড়াবেন, নবী তালিম দিবেন যারা এখনো পর্যন্ত তাদের সাথে মিলিত হন নাই। এই আয়াত যখন নাযিল হলো, এই বুখারী খুললে আপনি পাবেন তো, আয়াত যখন নাযিল হলো, সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আখারিনা লাম্মা ইয়ালহাকুম, ওরা কারা, ওরা কারা? আমার রাসূল হানা কিছু বলছেন না। একবার জিজ্ঞাসা করলেন, দুইবার জিজ্ঞাসা করলেন, আমার রাসূল হানা। তিনবারের মধ্যে ওখানে ছিলেন আমার নবীর একজন প্রিয় সাহাবা হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রান মুবারকে কিংবা খাদ মুবারকের মধ্যে হাত রেখে আমার দয়াল নবী নবুয়তের জুবানে বলছেন যে, লো কানা দ্বীন বা লো কানাল ঈমান ইনদা সুরাইয়া লানালাহু রিজালুম মিন ফারিস। কোথায় আয়াত, কোথায় তাফসীর দেখেন যে লোকানা দ্বীন বা লোকানা ঈমান ইনদা সুরাইয়া, ঈমান, ইসলাম, ইলমে দ্বীন যদি আসমানের সুরাইয়া নক্ষত্রের ওখানে চলে যায়, ওগুলো পর্যন্ত অবশ্যই ওরা পেয়ে যাবে ফারসের একজন ইমাম বা কয়েকজন মানুষ, ফারসের একজন মর্দে মুজাহিদ বা কয়েকজন মর্দে মুজাহিদ এগুলো পেয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইশারা, এই ইশারা এটা ইমাম আজম ছাড়া আর কেউ না, এটা ইমাম আজম ছাড়া, এটা ইমাম আজম ছাড়া আর কেউ না। আমি আপনাদেরকে, যারা আলেম ওলামা আছেন, যে যুগের মানুষ দিন ফেলে মুসলমানের ছেলেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে চলে গেছে, যে কারণে আজকে ইসলাম ধর্ম দুর্বল হয়ে গেছে। ইসলাম ধর্ম বিধর্মীরা দুর্বল করে নাই, ইসলাম ধর্মকে আমরা নিজেরাই কি করে ফেলছি। আজকে ব্রেনি ছাত্রগুলি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় যেকজন কয়েকজন ছেলে পাওয়া যায়, হঠাৎ করে দেখা যায় ওরা মাদ্রাসা ফেলে ইউনিভার্সিটি চলে যায়। ইউনিভার্সিটি চলে গেলে আর মাথার টুপিও নেই, সব শেষ, চোখের পানি আসবে। কিয়ামতের মাঠে আমরা নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? আমি তো তোমাদের জন্য, আমার পরিবারের জন্য পর্যন্ত একটা দিনার দিরহামের তরকা মিরাস রাখি নাই, আমি তো সবার জন্য একটা তরকা রেখে আছে, এটা হচ্ছে ইলমে দ্বীন। ইমাম বুখারী বলছেন যে, ইমাম বুখারী বড় জমিদারের বাচ্চা, জমিদারের ছেলে, সমস্ত জমিদারের জায়গাগুলো গরিব মানুষকে দিয়ে উনি একসুই ভাবে আমার নবীর ইলমে হাদিসের দিকে নিয়ে গেছেন। আজকে আমরা বুখারী শরীফ বলছেন যে এটা ইমাম বুখারীর কুরবানি। উনি স্বপ্নে দেখছেন কত বড় ভাগ্যবান ওরা দুই ভাই, একজন মোহাম্মদ বিন ইসমাইল আর একজন আহমদ বিন ইসমাইল, দুই ভাই ওরা, দুই ছেলের নাম রাখছে আমার দয়াল নবীর নামে নাম। উনি স্বপ্নে দেখছেন আমার রসুলকে ফাঁকা করতেছেন, আমার রসুলকে কি করতেছেন? ফাঁকা করছেন। তো তৎকালীন যুগের রাইসুল মুআফফিরিন আল্লামা ইসহাক ইবনে রাহওয়াই ওনার কাছে গিয়েছেন, হুজুর আমি এভাবে খাব দেখলাম,
আল্লামা ইসহাক ইবনে রাহবাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তোমার খাবের বিশ্লেষণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের ভিতর দুষ্ট মানুষরা বানিয়ে বানিয়ে অনেক বেজাল হাদিস ঢুকায় দিয়েছে, যার কারণে মানুষ বিভ্রান্তি হবে। তুমি এই সহিহ হাদিসের ভিতর থেকে যে বেজাল হাদিস আছে, ওই আর আল্লাহ কোরআন শরীফে আছে না, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, খুব তৈবের মধ্যে খেবুজ থাকতে পারবে না, ফরক করে ফেলবে। আপনি হাদিসটা এই কাজটা আপনি করবেন, নবীর হাদিসগুলো ঠিক সব বিশ্লেষণের সাথে মিলে গেল। শুধু লিখছেন এগুলো না, মুসাফাদা করছেন, ইয়ে করছেন, মোবাইলা করেন, এগুলো না। আরে হাদিসটা জমা করতে হারাম শরীফের মধ্যে বরাবর 16 বছর একটা হাদিস লিখার আগে সুন্দর জামা পরতেন, উজু করতেন, আতর লাগাতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন, তারপর একটি হাদিস লিখতেন, নবীর কাছে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূল আমি এটা লিখছি, এটা আপনার হাদিস কিনা? এটার নাম কাশফুল কবুর আছে। তরিকত যারা করে, যারা আমল করে, ওরাই আপনি করতে পারবেন, যেগুলো ইমাম গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি জানতেন, আউলিয়া ইকরাম জানতেন। আপনি মাজারের পাশে বসে আপনি তার সাথে আপনার না, আপনি চাইলে আপনি মা বাবা কবরে কেমন আছে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন। নিয়ামত আমাদের ঘরে আছে, আমরা কোথায় নিয়ামত কোথায় আমরা নিজেরাও জানি না। আমার রসুলের পক্ষ থেকে যখন ইশারা হয় এটা লিখছেন, এভাবে আবার উযু বানাতেন, আবার নফল নামাজ পড়তেন, এইভাবে বরাবর 16 বছর। আমরা তো 2 ঘন্টা এখানে বুখারী বললে একবার গড়ি লিখে, একবার এদিকে, একবার ওইদিকে। ও মোবাইল সমস্যা, মোবাইল বড় সমস্যা। আমি 2 হাত করে জোরে সবাই, আপনার সবাই আলেম ওলামা, এখন আমরা মাঠ থেকে বিদায় হওয়ার পালা। আমরা এখন বয়স বেশি, অসুস্থতা কাজ করছে, কিন্তু এই ময়দানকে আপনারা কিভাবে রক্ষা করবেন? নবীর বাগানকে পাহারা দিতে হলে আপনাকে ফাক্কা আশিক রাসূল হতে হবে, ইখলাস থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। দুনিয়ার দিকে খেয়াল নাই। আর আপনি দুনিয়ার দিকে খেয়াল, দুনিয়া আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনি কেন দুনিয়ার দিকে দেখবেন? ওয়ামা ইয়াত্তাকিল্লাহা মাখরাজা। এভাবে কোরআন শরীফের 1-2 আয়াত না, এজন্য গৌসে পাকের সবক আল্লাহুল কাফি, কাসাতুল কাফি, ওয়াজাতুল কাফি, লিকুল্লিল কাফি, কাফাফিয়াল কাফি, আনামাল কাফি, ওয়ালিল্লাহিল হামদ। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া। মরিয়ম আলাইহিস সালাম নামাজ পড়তেছে, জান্নাত থেকে আসছে না? উনি জান্নাত থেকে আসছে বলে খেয়ালও নাই। ক্বালা ইয়া মরিয়ম আন্না লাকি হাযা। মরিয়ম, জাকারিয়া ইসলাম বলছেন, মরিয়ম এগুলো কোথা থেকে? বলে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সবাইকে ইলমে লুদুন্নি দান করুক। ইলমকে প্রাধান্য দিবেন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। যদি মাদ্রাসায় না দেন, প্রথমে কোরআন শিক্ষায় না দেন, কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের শত্রু হিসেবে আপনাকে উঠতে হবে। আজকে কোরআনে পাকের তেলাওয়াত কমপ্লিট বন্ধ হয়ে গেছে মুসলমানের ঘর থেকে। আসলে কথা বলবো না বলতে অনেক কিছু বলে ফেললাম। মনে কষ্ট নিয়েছেন আপনারা? আমি আর কথা বাড়ানো ঠিক হবে না। আমি একটা পয়েন্ট নিয়ে, যদি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, এই যে আহলে হাদিস যারা, এরা তো ইমাম আজমকে গালি দেয়। আমি কয়েক জায়গায় বলতে চাচ্ছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে কোনোদিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে কোনোদিন ইমাম আবু হানিফাকে একটা শব্দ গালি দিয়েছেন? ইমাম বুখারী বলছেন যে আমার নামায়ে আমাল আল্লাহর সামনে যদি পেশ করা হয়, আমি একটা কথা নিশ্চিত বলতে পারবো, আমি জীবনে কোনোদিন কারো গীবত করিনি। গীবত আপনাকে চেক করতে হবে। হাসাদ, হিংসা, হাসাদ যেখানে ওখানে এলাম আসবে না। হাসাদ একটা ভাইরাস, ভাইরাস আসলে যেন আপনার কোনো কাজ আসবে না, ভাইরাস থাকতে পারবে না। আরেকটা কথা আমি শেষ করে দিচ্ছি, কষ্ট দিলাম আপনাদেরকে।
আমাদের মধ্যে কিছু সংকীর্ণতা আছে। আমি একটু ধারণা দিলে ভালো হয়। কোন একটা মসলা নিয়ে যদি আমাদের মধ্যে কি হয়, দ্বন্দ্ব হয়, আপনাকে দেখতে হবে এই মসলাটা কি উসুলি না মসলাটা ফুরুই। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চারি মাযহাবের মধ্যে হাজার হাজার মসলার মধ্যে কি ইখতিলাফ, কিন্তু ইখতিলাফগুলো ফরঈ। এই ফরঈ মসলার মধ্যে এক আলেম এক ধরনের বলছে, আরেকজন আরেক বলছে। যেমন নফল নামাজ জামাতে পড়বো কিনা। আমাদের বড় বড় দুজন ইমাম আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি ফরার পক্ষে কি দিয়েছেন, মত দিয়েছেন। আল্লামা ইমাম আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি নফল নামাজ একলা ফরার জন্য কি দিয়েছেন, কারণ এটা তো সহিহ হাদিস যে ফরজ ছাড়া নফল নামাজ সুন্নাত মসগরের মধ্যে পড়া উত্তম। তো যাই হোক, তারপরও তো দুজন আমাদের ইমাম, কিন্তু ইখতিলাফটা হাসদি না, ইখতিলাফটা নফসের না, ইখতিলাফটা হলো কিসের, দলিলের। এটা দালিলি ইখতিলাফ, ফুরুই ইখতিলাফ। তো ফুরুই ইখতিলাফ হলে ইখতিলাফুল উলামায়ে রাহমাতুন, এটা তো রহমত, কিন্তু রহমতের মসলাতে আমরা গজব বানিয়ে ফেলে দ্বন্দ্ব লাগাই দিচ্ছি। এই জিনিসটা আমি আপনাদের নলেজে দিচ্ছি। আমরা এখন মাঠ থেকে চলে যাওয়ার কথা, যেহেতু আপনারা দোয়া করব আল্লাহ আপনাদের ইলমে লুদুনি দান করুক, নবীর বাগানটা যেন, সুন্নিয়তের বাগানটা যেন পাহারা দেন। এই সমস্তগুলো সামনে রেখে যেন আগামীতে যে কোনো সমস্যা হবে, সমস্যাগুলো সুন্দরভাবে যেন কি করা হয়, সমাধান করা হয়। আর লাস্ট কথা আসছিলাম তো ওইটার জন্য, এখন সবার খেয়াল এখন ঢাকায়, এখানে নেই। জি, আগামী আমাদের প্রত্যেকের এখন ধ্যান ধারণা হলো ঢাকা সরোয়ার্দী উদ্যানে 26 বলা দরকার না, আগামীকাল কত, এই আগামীকাল 25 তারিখ রাতের 10টার মধ্যে বের হতে হবে। 26 তারিখ আমাকে পৌঁছতে হবে, সকালে সকালে পৌঁছতে হবে। এখানে একটা বিভ্রান্তি দেখা যাচ্ছে। আমরা তো সরোয়ার্দী উদ্যানের কথা বলছি, এখন শুনছি নাকি দেওয়া হয়েছে কোথায়, যেখানে দেওয়া আমার কাজটা আমার করতে হবে। সরোয়ার্দী উদ্যানে দিক, কমলাপুরে দিক দিয়েছে তো, পেয়েছি তো। আমার দোষী ঢাকায় যাবা, সমাবেশে যাবা, ঠিক কিনা? সব হাত উঠে বলো ঠিক কিনা? আমরা সবাই যাব কোথায়? কারণ এই জন্য বলছি, কি জন্য জানেন? আল্লাযী ইওয়াজবিসু, এটা ইবলিস আছে, ইবলিস নাই শুধু জিন্ন, মিনাল জিন্নাতি। আল্লাহ সমস্ত শয়তানের ওয়াসওয়াসাকে পায়ের নিচে দিয়ে নবীর প্রেম বুকে নিয়ে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। জালেম ইসরায়েলকে আমরা ধিক্কার দিতে হবে। জাতিসংঘের কাছে প্রশ্ন, এই জাতিসংঘ দরকার কি? জাতিসংঘের সামনে যদি 9 মাসের মধ্যে হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম নারী পুরুষকে মনকে মন টঙ্কে বোমা মেরে মেরে ফাঁকির মতো উড়াই দিতে পারে, এই জাতিসংঘের কি প্রয়োজন আছে বলেন আমাদেরকে? ওয়াইসির কোনো প্রয়োজন নাই। আমরা প্রতিবাদ জানাবো জাতিসংঘের কাছে, এই জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। আর যদি না হয় আমরা প্রস্তাব দেব এই মুহূর্তের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রি মিলে একটা মুসলিম জাতীয় সংঘ গঠন করা হোক। এই আহ্বান জানিয়ে সুসবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে রাবেতা আমল ইসলামের এরা সবাই আলেম, এরা দৌড়ে 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 বিভিন্ন হুজুরের কাছে, এরাও তো আলেম, এদেরকে দাওয়াত দিতে মানুষ লাইন ধরে। ওমার হুজুরকে দাওয়াত দিতে মানুষ লাইন ধরে না, ডায়েরি ফিল আপ। তো এই সমস্ত আলেমরা আলেমের দরওয়াজায় গিয়ে এই রাবেতায় উলামায়ে আহলে সুন্নাত করে অনেক দিন পর্যন্ত ইমাম আজম কনফারেন্স করে যাচ্ছেন।
আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের দুনিয়া আখিরাতের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। একটু দোয়া করবেন। আমি জানকে মেডিকেলে রেখে আসছি শ্যাবরুনে, আমার বাতিজিও অসুস্থ ফারফিউতে আছে। আমার মামা শাশুড় ওমার হুজুরের ছোট মামা শ্বশুর ওনাকেও উনি অসুস্থ, আরো অনেক নারী পুরুষ অসুস্থ। আমাদের একজন আলেম মৌলানা আব্দুল শুকুর আনসারী একেবারে ইয়ং, একখান মতো জায়গা নিয়েছে সুন্নি মাদ্রাসা করার জন্য, জুমায় পড়াইছেন, ওখানে কাজ করাচ্ছেন, হট করে পড়ে গেল। 26 তারিখে দাওয়াতও দিয়েছেন। আল্লাহ তার মাকামাতকে আল্লাহ বুলন্দ করো, তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিক, আর তার ইন্টার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমি একটু দেরি করে ফেললাম। আসসালামু আলাইকুম।